ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে আজকের ভিডিও তো হবে না কোনো মজা, কারণ আমি কাউকে করতে আসিনি আজকে রোস্ট। আজকের ভিডিওতে আমি সবকিছুই ক্লিয়ার করব। রোস্টার নামক পোস্টারদের কাণ্ড কারখানা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মার্কস ফার্স্ট। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই বলে দিচ্ছি, তোমরা যারা রোস্টিংটাকে প্রতিবাদ হিসাবে নাও, তোমরা এখন থেকে রোস্টিং ভিডিও দেখা বন্ধ করে দাও। তোমাদের জন্য রোস্টিং না। তোমরা হয়তো এখন এটা ভাবতে পারো যে আমি নিজেও তো একজন রোস্টার, আমি কেন রোস্টিং ভিডিও দেখার জন্য মানা করতেছি। এই বিষয়টা আমি তোমাদেরকে 3টা স্টেপে বুঝাইতেছি। নাম্বার 1, যেটা আমি তোমাদেরকে সবার প্রথমেই বলছিলাম যে রোস্টিংকে যারা প্রতিবাদ হিসাবে নাও, তোমরা রোস্টিং ভিডিও দেখা বন্ধ করে দাও। বিষয়টা হলো এমন যে এখন কিছু কিছু রোস্টার আছে, প্রত্যেকে কিছু কিছু বলা যায় না, এখন প্রত্যেকটা রোস্টারকে দেখতেছি যে তারা টিকটক থেকে কিছু ম্যাগিকে ধরে আনে। মানে ওরা তো নোংরামি করতেই আছে তাদের ভিডিওতেও, তারপরে রোস্টারদের ভিডিওতেই নোংরামি ভিডিওগুলো ইউজ করে। তাদের ভিডিওটা তো নোংরা হয়ে গেল নাকি? তাহলে তো এটা রোস্টিং ভিডিও হইলো না। রোস্টিং ভিডিও হলো ফানের মাধ্যমে সব কিছু বোঝানো, ফানির মাধ্যমে সব কিছু ক্লিয়ার করা, মানে ফানিভাবে। ফানি মানে তো তোমরা বোঝোই, বিনোদনের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করা। এখন তারা বিষয়টাকে এমন হয়ে গেছে যে তারা আইনের লোক, তারা তাদেরকে মায়েরা বুঝাইবে বা গালি দেওয়া বুঝাইবে, তারপরে তারা রোস্টার। এখন এটা একজনের ক্ষেত্রে হবে না, এটা কিন্তু একজনে শুরু করছে, এখন তারা সকলে এই বিষয়টা নিয়ে এইরকমভাবে ভিডিও করতেছে। এটাকে থামানোর জন্য কিন্তু একমাত্র অডিয়েন্সই পারবে, তোমরাই পারবা। তো আরেকটা বিষয় হলো কি, যে আমি কিন্তু রোস্টিংয়ে নতুন আসছি। এখন রোস্টিংয়ে নতুন আসছি বলে কি আমি একজন রোস্টার না? আমি তো রোস্টিং কমিউনিটিতে আসছি নাকি? এখন আমি যে কাউকে এই বিষয়টা নিয়ে বলতে যাই, তাহলে বলে তুই রোস্টিংয়ে কয়দিন হলে আসছস, রোস্টিংয়ে কয়দিন হয়েছে আসছস। এখন তাদের প্রশ্নের উত্তর দিতে গেলে আমি রোস্টিংয়ে আসছি মিনিমাম 4 মাস হইব। এখন তারা রোস্টিং করতেছে 2 থেকে 3 বছর ধরে। তাদের কন্টেন্ট আর আমার কন্টেন্ট মিলে না। আমি রোস্টিংয়ে আসছি অন্যায়ের প্রতিবাদ করা, ফানিভাবে বিনোদনভাবে সব কিছু বোঝানোর জন্য। এখন তারা রোস্টিংয়ে আসছে টাকা ইনকাম করার জন্য, তাদের চ্যানেল গ্রো করানোর জন্য। এখন তাদের সাথে তো আমার আর মিলবে না নাকি? এই জন্য আমি বলতেছিলাম তাদেরকে, তারা এখন বলে রোস্টিংয়ে কয়দিন হয়েছে আসছস। আমার এই চ্যানেলটা কিন্তু একদম নতুন চ্যানেল খোলা হয়েছে। আমার আগেও কিন্তু আরেকটা চ্যানেল ছিল RBNL নামে, এটা কিন্তু এখন ওই চ্যানেলে বলা হয়নি, বলে দিলাম এই ভিডিওতে। এখন আমি যদি চ্যানেল গ্রো করানোর জন্য আসতাম, তাহলে আমি আমার ওই চ্যানেলে ভিডিওগুলো দিতাম। আমার চ্যানেল গ্রো করানোর এত ইচ্ছা নাই। আমি রোস্টিং আসছি অন্যের প্রতিবাদ করার জন্য, আমার চ্যানেল গ্রো করানোর তো ইচ্ছা নাই। চ্যানেল যদি গ্রো করানোর ইচ্ছাই থাকতো, তাহলে আমি কিন্তু এরকম চাটাচাটি ভিডিওগুলোই করতাম। যারা চাটাচাটি করতেছে তারাও কিন্তু ভালো করতেছে, কারণ তারা তাদের ভিডিওতে ফানিভাবে সব কিছু করতেছে, ফানিভাবে সব কিছু বুঝাইতেছে। চাটাচাটি করলেও কিন্তু তারা ফানিভাবেই করতেছে। এটা হয়তো তোমরা বুঝতে পারছো। স্টেপ 1-এ যা ছিল ওইটা বলে দিছি, এবার আছে স্টেপ 2-তে। স্টেপ 2-তে রয়েছে কিছু সংখ্যক টিকটকার। তোমরা হয়তো অবাক হইতে পারো যে আমি টিকটকারের পক্ষেও আজকের ভিডিওতে কথা বলবো। তোমরা ওই টিকটক অ্যাপসটার দিকে তাকাও। ওই টিকটকে কিন্তু প্রথমে এরকম আবালচোদা টিকটকারগুলো ছিল না। প্রথমে কিন্তু মানুষ ভালো কন্টেন্ট দিয়ে শুরু করছিল। এখন টিকটকে ভাইরাল হওয়ার জন্য কিছু আবালচোদা টিকটকার আছে, ওরা এরকম আবলামি কইরা ভাইরাল হয়েছে। এখন টিকটকে ভাইরাল হওয়ার পরে কিন্তু এখন ভালো যারা কন্টেন্ট ক্রিয়েট করতো, তাদেরও কিন্তু এখন চলতেছে। মানে তাদেরকে যদি কেউ যদি টিকটকার বলে, তাহলে তারা রাগ করতেছে। এখন তোমরা এটা বুঝে দেখো যে এই কিছু সংখ্যক খারাপ টিকটকারের জন্য সকল ভালো টিকটকারের নাম খারাপ হয়ে গেছে, যে তারা টিকটকার। কাউকে যদি তুমি টিকটকার বলতে যাও, তাহলে কিন্তু তারা এখন আর টিকটকার নিজেকে দাবি করবে না। আমি ওই বিষয়টাকে রোস্টিংয়ে আনার চেষ্টা করতেছি, যে রোস্টিংও কিন্তু এরকম, যে রোস্টিংটা কিন্তু প্রথমে একজনে শুরু করছে, একজনে শুরু করার পরে আরেকজনের পরে আরেকজন, এভাবে রোস্টিংয়েরও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বাড়ছে রোস্টিংয়ের মধ্যে। তারপরে এখন আবার একজনে খারাপ কন্টেন্ট শুরু করতেছে, একজনকে দেখে আরেকজনে বলতেছে ও ভাইরাল হয়ে যাচ্ছে, তাহলে তো আমারও তো এই কন্টেন্ট দেওয়া দরকার। এটা একটু ভাইবা দেখো। এখন একজনের কাছ থেকে এই বুদ্ধিটা নেওয়ার পরে এখন আরেকজন এটা ব্যবহার করতেছে, যে আমিও তো এভাবে ভাইরাল হতে পারবো। তারপরে আরেকজন এরকম বোকাচোদার মতো রোস্টিং করতেছে, টিকটকারদেরকে গাইলাইতেছে ওরা ধরা উল্টাপাল্টা। যে ভালো টিকটক করতেছে তারাও গাইলাইতেছে, যে খারাপ টিকটক করতেছে তারাও গাইলাইতেছে। তাদের ভাইরাল হওয়া হয়েছে কথা। 3 নাম্বার স্টেপ হলো আমি রোস্টিং ছেড়ে দিচ্ছি। কারণ রোস্টিংয়ে আমি ভালো কন্টেন্ট দেই, মানে আমি ভালোভাবে কথা বলি। আমি কোনো টিকটকার ওইসবের মধ্যে যাই, ঠিক আছে, কিন্তু যে খারাপ তাকে খারাপ বলি, যে ভালো তাকে ভালো বলি। এখন যারা খারাপ কেউ ভালো বলে, ভালো কেউ খারাপ বলে, ওদেরকে তোমরা সাপোর্ট করো। আর আমি এরকম উল্টাপাল্টা কাজ করতেছি, তোমরা আমার ভিডিও মানে ভিডিওর মধ্যে যদি 4টা ভিউ আসে, তাহলে কিন্তু ওই ভিডিওটা বানানোর কোনো ইন্টারেস্টিং থাকে না। এটা তোমরা হয়তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা বুঝবা। এই কারণে আমি বলতেছি যে আমি রোস্টিং ছেড়ে দিচ্ছি। ওকে, এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই, তোমরা যদি কমেন্টে কিছু বলো, মানে এই ভিডিওতে যদি আমি 1 থেকে 150 কমেন্ট পাই, তাহলেও আমি রোস্টিংয়ে ব্যাক করব। ব্যাক মানে আমি তো রোস্টিংয়ে আছি, রোস্টিংয়ে ব্যাক করব মানে রেগুলার হয়ে যাবো আর কি।
আর নয়তো আমি এরকম 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস পরেও আমি একটা ভিডিও দিব কি দিব না, এটা পরিস্থিতির উপর নির্ভর করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলবা না। আর ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নাই। আর যাদের কাছে ভিডিও ভালো লাগছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করো। ওকে, আল্লাহ হাফেজ।